গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা লিনকে দেখতে পাই, যে তার বিয়ের ড্রেস পরে তার বান্ধবীর সঙ্গে একটা ক্লাসরুমে তার হবু হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিল। তখনই লিনের হবু হাজব্যান্ড আরো 4টি হ্যান্ডসাম ছেলেকে সঙ্গে নিয়ে গ্র্যান্ড একটা এন্ট্রি দিয়ে ক্লাসে আসতে থাকে। কিন্তু ওদের মধ্যে কথাবার্তা হওয়ার আগেই সেখানে একটা সিকিউরিটি গার্ড চলে আসে, যার জন্য ওর হবু হাজব্যান্ড ওর হাত ধরে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে লিন বলতে থাকে, আমাদের মধ্যে সবকিছু একটু অদ্ভুত ভাবেই হয়, সেটা আজকের ঘটনা হোক বা প্রথম দিনের দেখা হওয়া ঘটনা হোক। এখান থেকে গল্পটা 8 বছরের আগে চলে যায়, আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি লিন তখন হাই স্কুলে পড়তো। আজ এই স্কুলে তার প্রথম দিন ছিল। স্কুলে এসে লিন তো জুন নামের একটি ছেলের ছবি হাতে নিয়ে পুরো স্কুলে তাকে খুঁজতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর যখনই লিন জুনকে খুঁজে পেয়ে যায়, তখনই হঠাৎ করে লিন জুনকে জড়িয়ে ধরে, যেটা দেখে জুন স্বাভাবিকভাবে একদম হতবাক হয়ে যায় আর লিনকে দূরে সরিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে আর আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? আমি তো তোমাকে চিনি না। তবে লিনের হাবভাব দেখে আমরা বুঝতে পারি সে জুনকে অনেক আগে থেকেই চিনে, কিন্তু জুন তাকে পাগল বলে সেখান থেকে ক্লাসে চলে আসে। তারপর ক্লাস টিচার লিনকে ক্লাসে নিয়ে আসে। আসলে লিন এই স্কুলে নতুন ট্রান্সফার হয়ে এসেছে, সেটা আবার শুধুমাত্র জুনের বন্ধু হওয়ার জন্য। তাই লিন টিচারকে বলে, আমি জুনের সঙ্গেই বসতে চাই, কিন্তু জুন খুব রুড ভাবে ওকে না বলে দেয়। তবে ক্লাসে অন্য কোনো সিট ফাঁকা না থাকায় অবশেষে লিন জুনের পাশে গিয়ে বসে পড়ে। জুনের পাশে বসতে পেরে লিন তো মহা খুশি। তখনই একটা কলম নিচে পড়ে গেলে তারা দুজনে একসঙ্গে সেটা তুলতে গেলে একে অপরের মাথার সাথে ধাক্কা খায়। এতে করে জুন আরো বেশি রেগে যায়। এবার ক্লাস শেষে টিফিন টাইমে লিন আবারও জুনের পিছু করে। জুন তখন অনেক জোরে জোরে হাঁটছিল, কারণ ততক্ষণে তাদের টিফিন টাইম শেষ হয়ে তাদের ক্লাসের সময় হয়ে যাচ্ছিল। তবে লিনের তো সেদিকে কোনো খেয়ালই ছিল না। সে জুনকে বলে, তুমি এত জোরে জোরে কেন হাঁটছো? একটু আস্তে হাঁটতে পারছো না? আমি কি আমার এই ছোট ছোট পা দিয়ে তোমার সাথে এত জোরে জোরে হাঁটতে পারি নাকি? জুন বলে, তোমাকে কি জোরে হাঁটতে আমি বলেছি? এই বলে জুন চলে যেতে গেলে লিন তো দৌড়ে তাকে ধরে। তবে জুন তাকে পাত্তা না দিয়ে চলে গেলে লিনের হাতে থাকা সবগুলো বই তো পড়ে যায়। এ দেখে জুন আবারও ফিরে এসে তার বইগুলো তুলে দিতে থাকে। এসব করতে গিয়ে ক্লাসে আসতে তাদের দুজনেরই লেট হয়ে যায়, যার জন্য টিচার লিন আর জুনকে দেয় বোর্ডের অঙ্কটা সমাধান করতে, কিন্তু কেউই সেটা করতে পারে না। এক তো তারা ক্লাসে লেট করে এসেছিল, আবার অঙ্কটাও করতে পারেনি। তাই টিচার ওদেরকে ক্লাস থেকে বের করে শাস্তি দিয়ে রাখে। শাস্তি হলো 2 হাত উপরে তুলে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু লিন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সে পড়ে যায়। তবে পড়ার আগে জুনকে ধরতে গেলে দুজনেই পড়ে যায় এবং জুনের গেঞ্জিটা ছিঁড়ে যায়। এতে জুন আরো বেশি বিরক্ত হয়। তারপর তারা আবার দাঁড়ালে শাস্তির মধ্যে থেকেই লিন জুনকে বলে, তুমি কি আমার বন্ধু হবে? এটা শুনে জুন তো খুবই বিরক্ত হয়ে লিনকে বলতে থাকে, আমি এত সহজে কারোর বন্ধু হই না, তবে তোমার বন্ধু হতে পারি। তার জন্য আমার 3টা শর্ত পূরণ করতে হবে। লিন তো সাথে সাথেই রাজি হয়ে যায়। জুন এক এক করে তার 3টা শর্ত বলতে থাকে। প্রথম শর্ত হলো শুকনো পাতাকে আকাশে উড়াতে হবে। দ্বিতীয় শর্ত হলো রাতের বেলার আকাশে তারা মাটিতে আনতে হবে। আর তৃতীয় শর্ত হলো তাদের অঙ্ক স্যারের মাথার চুল খুলে ফেলতে হবে। আসলে অঙ্ক স্যার ছিল টাকলা, তিনি সবসময় মাথার মধ্যে উইক পরে থাকতো। কিছুক্ষণ পর দেখা যায় লিন গাছের শুকনো পাতা বেলুনে বেঁধে সেটা উড়াতে থাকে। সবাই তো লিনের এই কাজ দেখে একদম অবাক হয়ে যায়। জুন নিজেও অবাক হয়। সে ভাবতেও পারেনি যে লিন এভাবে গাছের পাতা উড়িয়ে দেখাবে। সে তো এসব শর্ত রেখেছিল যাতে করে লিন এসব শর্ত কখনো পূরণ করতে পারবে না আর তার বন্ধুও হতে পারবে না। যাক, তারপর জুন এসে লিনকে বলে, আমার শর্তে তো বেলুনের ব্যবহারের কথা ছিল না। লিন বলে, কিন্তু তুমি তো এ কথা আগে বলনি, এখন প্রথম শর্ত পূরণ হয়ে গিয়েছে। তারপর তো লিন জুনের হাত ধরে তাদের স্পোর্টস রুমে নিয়ে আসে আর সে রুমের আলোটা বন্ধ করে দিয়ে জুনকে বলে, তোমার চোখটাও বন্ধ করো। তারপর সে জুনকে একটা গ্লাসের কাছে নিয়ে যায়, যেখানে গ্লাসে রাখা ক্রিস্টালগুলো চকচক করছিল। আসল তারা কি আর লিন মাটিতে নিয়ে আসতে পারবে? তাই সে এভাবেই দ্বিতীয় শর্তটা পূরণ
করে ফেলে। লিনের এসব অদ্ভুত কাজ দেখে জুনও তো অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তবে সে অনেকটা গম্ভীর গলায় বলতে থাকে, আমার বন্ধু হয়ে তোমার লাভ কি? লিন বলে, এটা আমার ইচ্ছে। পরের দিন জুন সবার সাথে মিলে স্কুল পরিষ্কার করছিল, তখনই সেখানে লিন চলে আসে আর জুনকে বলে, প্লিজ তুমি তোমার তৃতীয় শর্তটা চেঞ্জ করে দাও, তার পরিবর্তে তুমি যা বলবে আমি সেটাই করতে রাজি আছি। ওই অঙ্ক স্যার তো খুবই স্ট্রিক্ট, ওনার চুল কখনই আমি সরাতে পারবো না, তার থেকে বরং আমি তোমার পরিবর্তে এই মেঝেটা পরিষ্কার করে দিচ্ছি। জুন বলে, তুমি যা কিছুই করো না কেন তৃতীয় শর্তটা কখনই পরিবর্তন হবে না। লিন তবু জুনের হয়ে মেঝেটা পরিষ্কার করতে থাকে। একটু পর যখন লিন আর জুন মিলে স্কুলের ব্যানার টাঙা ছিল, তখনই তাদের হাত থেকে ব্যানারটি নিচে পড়ে যায়। এদিকে তখন আবার অঙ্ক টিচার আর অন্য একটি টিচার একসাথে কথা বলতে বলতে সেদিক দিয়েই যাচ্ছিল, আর ওই ব্যানারটি তো সরাসরি টিচারদের মাথার উপরে এসে পড়ে। তাড়াহুড়া করে তারা ব্যানারটি মাথার উপর থেকে সরাতে গিয়ে দুনো স্যারেরই মাথার উইক খুলে ফেলে, যা দেখে সেখানে থাকা সবাই তো অনেক হাসতে থাকে। আর কাকতালীয়ভাবে জুনের দেওয়া তৃতীয় শর্তটাও লিন পূরণ করে ফেলে। স্যার তখন বলতে থাকে, এটা কার কাজ? তবে ততক্ষণে লিন আর জুন লুকিয়ে পড়েছিল। তবে এই ঘটনার কারণে তাদের অঙ্ক টিচার খুবই রেগে যায়। তিনি ক্লাসে এসে সবাইকে শাস্তি দেওয়ার কথা বললে জুন স্বীকার করে নেয় ব্যানারটা সেই টাঙা ছিল। তখন লিনও বলে ওঠে যে এই কাজ আমিও করছিলাম আর কি। তাদেরকে আবারও শাস্তি দেওয়া হয় এবং শাস্তি স্বরূপ ব্যানারটি নিয়ে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে লিন স্কুলে আসার পর থেকে বেশিরভাগ সময় জুনের সাথে সময় কাটাচ্ছিল। এই জন্য স্কুলের সবাই একে অপরের সাথে বলা বলি করছিল যে লিন আর জুনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে, ওরা দুজন হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এসব কিছু যখন জুন জানতে পারে তখন সে রেগে গিয়ে লিনকে নিয়ে তাদের স্কুলের স্টুডিও রুমে চলে আসে আর মাইক অন করে সবাইকে বলতে থাকে, আমার আর লিনের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমনকি আমরা একে অপরের বন্ধুও না। এইসব বলে জুন সেখান থেকে চলে গেলে লিন তো মনে মনে অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে মাইকে বলতে থাকে, আমি তো শুধু জুনের ভালো একজন বন্ধু হতে চেয়েছিলাম, যাতে করে আমার সব কষ্টগুলো তার সাথে শেয়ার করতে পারি। এই জন্য আমি সারাদিন তার বন্ধু হওয়ার চেষ্টা করলেও সে সবসময় আমাকে ইগনোর করে। তখনই আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লিন জুনের পিছন পিছন করার কারণটা জানানো হয়। আসলে কয়েক মাস আগে লিনের ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তখন লিনের বাবা মা লিনের ভাইয়ের অর্গান ডোনেট করে দিয়েছিল। তারপর একদিন লিন তার বাবা মার কথাবার্তার মাধ্যমে জানতে পারে তাদের দূরের এক আত্মীয় লিনকে তাদের কাছে রাখতে চায়, কারণ ওরা লিনের ফ্যামিলির কাছে অনেক ঋণী। তখনই আমরা জানতে পারি লিনের ভাইয়ের হার্ট জুনকে ডোনেট করা হয়েছিল, যেটা জুন জানতো না। এই কারণে জুনের বাবা মা চায় লিন তাদের কাছে এসে এখানকার একটি ভালো স্কুলে পড়াশোনা করুক আর তাদের সাথে থাকুক। এই জন্যই লিন স্কুলের প্রথম দিন এসেই জুনকে খুঁজেছিল, কারণ লিন তো জানতো তার ভাইয়ের হার্ট জুনকে ডোনেট করা হয়েছে। তাই প্রথম দিন স্কুলে এসে লিন জুনকে জড়িয়ে ধরেছিল তার ভাইয়ের ফিলটা অনুভব করার জন্য। এমনকি জুনের আশেপাশে সবসময় ঘুরঘুর করত, কারণ লিন এখনো তার ভাইকে ভুলতে পারছিল না। যাই হোক, এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। স্কুল ছুটির পর জুন যখন তার বাসায় আসে তখন সে তাদের বাসায় লিনকে দেখে অনেক বেশি রেগে যায়। সে একদমই মানতে পারছিল না যে লিন এখন থেকে তাদের সাথে একই বাসায় থাকবে। জুনের মা জুনকে বলে লিনের ঠিকঠাক খেয়াল রাখার জন্য, যাতে ওর কোনো অসুবিধা না হয়। মায়ের সামনে জুন তো কিছুই বলতে পারে না। সে বলে, ঠিক আছে, আমি লিনের খেয়াল রাখবো। তারপর লিনকে জুনের ছোট ভাইয়ের রুমে থাকতে দেওয়া হয়, কারণ জুনের ছোট ভাই তার বাবার সাথে বিদেশে থাকতো। লিনের কাছেও ওই রুমটি অনেক পছন্দ হয়। সে আনন্দের সাথে রুমে থাকতে শুরু করে দেয়। কিন্তু পরের দিন জুন যখন ঘুম থেকে উঠে ব্রাশ করছিল তখন সে ভুল করে সেখানে রাখা লিনের ফেস ওয়াশ দিয়ে দাঁত মাজতে শুরু করে দেয়, যার কারণে জুন লিনের উপর অনেক রেগে যায়। এমনকি সে দেখতে পায় লিনের অনেক কসমেটিক্স সেখানে রাখা আছে। জুন মনে মনে বলতে থাকে, এই মেয়েটি যখন থেকে আমার জীবনে এসেছে তখন থেকে আমার জীবনের 13টা বাজিয়ে দিয়েছে। কিন্তু মায়ের জন্য জুন তো লিনকে কিছু করতেও পারছিল না। তারপর যখন তারা স্কুলে যাওয়ার জন্য রেডি হয় তখন জুনের মা জুনকে বলে, লিনকে আজ থেকে তুমি তোমার সাইকেলে করে স্কুলে নিয়ে যাবে। যেহেতু তোমরা একই স্কুলে পড়ো তাই দুজনের সবসময় মিলেমিশে থাকবে আর একসাথে যাওয়া আসা করবে। এই বলে জুনের মা সেখান থেকে চলে যায়। তখনই লিন জুনের সাইকেলে উঠে বসে, যেটা দেখে জুন বলে, আমি তোমাকে আমার সাইকেলে করে স্কুলে নিয়ে যেতে পারবো না, তুমি বাসে করে চলে যাও। আর হ্যাঁ, স্কুলের কেউ যেন এটা জানতে না পারে যে আমরা একই বাসায় থাকি। এই
বলে জুন তো তার সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর লিন যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় একটি মেয়ে জুনকে পটানোর চেষ্টা করছে, যেটা দেখে লিন খুব রেগে যায়। তখনই সেখানে অন্য একটি মেয়ে এসে লিনকে বলে, তুমি তো জানো না জুন আমাদের স্কুলের সবচেয়ে পপুলার ছেলে। সে লেখাপড়াতে যেমন ভালো, দেখতো অনেক হ্যান্ডসাম, যার কারণে স্কুলের সব মেয়েরাই তার জন্য পাগল। আর এই মেয়েটির নাম ছিল মিনা। ওদের কথাবার্তার এক পর্যায়ে ওদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর একসাথে ক্লাসে যেতে শুরু করে দেয়। তারপর ক্লাসে ম্যাম এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে স্কুলের অনুষ্ঠানে নাটক করার জন্য কিছু স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হবে, যার কারণে সবাই মিলে তখন একসাথে আলোচনা করছিল কে কোন ক্যারেক্টারে নাটকে অভিনয় করবে। তখনই সেখানে থাকা ওই মেয়ে জুনকে পটানোর আবারও চেষ্টা করছিল, যেটা দেখে লিনের তো একদমই ভালো লাগে না। সে তো চেষ্টা করতে থাকে ওই মেয়েটি যেন জুনের আশেপাশে না আসতে পারে। এই কারণে ওই মেয়েটি খুব রেগে যায় আর সে স্কুল শেষে লিনের কাছে এসে বলে, আমাদের একটু পরে রিহার্সাল শুরু হবে, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি করে স্কুলের গ্রাউন্ডে চলে যাও। এই শুনে লিন তো সাথে সাথে সেখানে চলে আসে, কিন্তু এখানে এসে সে তো কাউকেই দেখতে পায় না। তারপরও লিন ওই মেয়েটির কথা বিশ্বাস করে সবার জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়। এদিকে বাসায় জুনের মা লিনের জন্য অনেক চিন্তা করছিল, কারণ অনেক রাত হয়ে যাওয়ার পরও লিন এখনো বাসায় ফিরে আসেনি। এই কারণে তিনি জুনকে বলে লিনকে খুঁজে নিয়ে আসার জন্য। এদিকে লিন তখনও সেখানেই বসেছিল। ঠিক তখনই কাই নামের একটি ছেলে সেখানে চলে আসে, যাকে দেখে লিন তো খুব ভয় পেয়ে যায়। কাই ছিল আবার স্কুলের সবচেয়ে বদমাশ ছেলেদের মধ্যে একজন। তারপরও স্কুলের সব মেয়েরা কাইকে খুবই পছন্দ করত। তারপর তারা দুজনের কথাবার্তার এক পর্যায়ে ওরা দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে যায় আর লিনের কাছেও কাইকে খুবই ভালো লাগে। তখনই স্কুলের গার্ড সেখানে চলে আসে। গার্ডকে দেখে তারা দুজনে তো দৌড়ে পালাতে থাকে, তবে বাইরে এসে কাই অন্যদিকে চলে যায় আর লিন চলে যায় অন্যদিকে। তারপর লিন যখন বাসার দিকে যাচ্ছিল তখনই সে জুনকে দেখতে পায়। জুন তো তার সাথে খুবই রাগারাগি করে আর বলে, এত রাতে তুমি বাইরে কি করছো? লিনও তখন ওই মেয়েটির কথা জুনকে বলে দেয় যে ওই মেয়েটি তাকে বলেছিল স্কুলের গ্রাউন্ডে অপেক্ষা করার জন্য, কিন্তু জুন তো লিনের কোনো কথাই বিশ্বাস করছিল না, যার কারণে পরের দিন লিন তার দুষ্টু বুদ্ধি দিয়ে ওই মেয়েটিকে উচিত একটা শিক্ষা দেয় এবং নিজের বদলা পূরণ করে নেয়। কিছুদিন পর স্কুলে ওই অনুষ্ঠানের দিনটি চলে আসে এবং সবাই মিলে খুব ভালোভাবে তাদের নাটকটি সম্পূর্ণ করে। আর এখন আস্তে আস্তে লিন আর জুনের মধ্যে সম্পর্কটা একটু একটু ভালো হচ্ছিল। তারা ভালোভাবেই সময় কাটাচ্ছিল, কোনো রকম ঝামেলা ছাড়া। কিন্তু একটু পরেই তাদের ঝামেলা আবারও শুরু হয়ে যায়। লিন তো পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায় আর পড়ার আগে জুনকে ধরতে গিয়ে তার প্যান্টটাই খুলে ফেলে। এত জুন তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। লিন তখন জুনের আন্ডার প্যান্টের কার্টুন দেখে বলে, তোমারও কি সিনজেনকে পছন্দ? এইসব শুনে জুন এত বেশি বিরক্ত হয়ে যায় যে বাড়িতে এসে তার সব কার্টুনওয়ালা আন্ডার প্যান্ট গুলো ব্যাগে ভরছিল ফেলে দেওয়ার জন্য। একটা প্যান্ট আবার লিনের ব্যালকনিতে ছিল, যেটা লিন আসার আগে জুন সেখানে শুকাতে দিয়েছিল। এখন সেটা তো ওর রুম থেকে নাগালি পাচ্ছিল না, তাই সে টোলে দাঁড়িয়ে একটা লাঠি দিয়ে সাবধানে সেটা আনতে থাকে। তখনই লিন তার রুমে এসে বলে, তুমি এভাবে এখানে কি করছো? হঠাৎ করে লিনের কথা শুনে জুন তো ভয় পেয়ে যায় আর টোল থেকে পড়ে যায়। ফলে তার হাতে থাকা ব্যাগের সব আন্ডারপ্যান্ট গুলো উড়ে গিয়ে নিচে পড়তে থাকে। একটা তো জুনের মুখে এসেই পড়ে যায়। লিন তখন জুনের বুকে হাত রেখে বলে, তোমার কি ব্যথা লেগেছে? আসলে লিন তো তার হার্টে লেগেছে কিনা সেটা নিয়ে চিন্তিত ছিল, কারণ তার ভাইয়ের হার্ট যে এখন জুনের ভিতরে। তখনই জুন বলে ওঠে, তুমি এখানে কি করছো? আর আমার ব্যথা তো পায়ে লেগেছে, বুকে না। যাই হোক, তারপর লিন জুনকে নিয়ে ডক্টরের কাছে আসে। এখানে লিন খুবই বকবক করতে থাকে। এতে ডক্টর বিরক্ত হয়ে বলে, আপনি বাইরে গিয়ে বসুন, আমি রুগী দেখছি। তারপর লিন বাইরে চলে আসলে ডক্টর জুনকে বলে, আপনার পা ঠিক আছে, কোনো সমস্যাই হয়নি। কিন্তু জুন তো একটা দুষ্ট প্ল্যান করে বসে। সে এই বিষয়টা কাজে লাগিয়ে লিনকে সাহায্য করার পরিকল্পনা করে ফেলে, যার জন্য বাইরে এসে জুন লিনকে বলে, তোমার জন্য আমার পা ভেঙে গিয়েছে, ডক্টর বলেছে আমাকে রেস্টে থাকতে হবে, তাই আমি আর কোনো কাজই করতে পারবো না। যেহেতু তোমার জন্য আমার আজ এই অবস্থা হয়েছে, তার জন্য তুমি আমার সব
কাজ করে দিবে এবং আমাকে দেখাশোনাও তুমিই করবে। বেচারে লিন আর কি বা করবে, সে রাজি হয়ে যায়। তারপর থেকে লিন জুনের টেক কেয়ার করতে শুরু করে, যেটা দেখে জুনের খুবই ভালো লাগছিল আর ভাবছিল এই সুযোগে আমি কিছুদিন রিল্যাক্স মোডে চিল করতে পারবো। এমনকি সে তো স্কুলে এসেও তার পুরো কাজ লিনকে দিয়ে করাচ্ছিল। এতে লিনের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। পরের সিনে দেখা যায় স্কুল থেকে তাদেরকে কিছু কাজ দিয়েছিল, যেগুলো করার জন্য জুন, লিন এবং তার বন্ধুরা সবাই মিলে একসাথে বাহিরে চলে আসে। তাদের সবাইকে আবার আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছিল। জুনকে দেওয়া হয়েছিল দেয়ালের পোস্টারগুলো তোলার জন্য, আর সে সব কাজ তো জুন লিনকে দিয়ে করাতে থাকে। যদিও লিনকে এত কাজ করতে দেখে একটা সময় জুনের একটু খারাপ লাগে, কিন্তু পরক্ষণে সে তার নিজের কাজগুলো লিনকে দিয়ে করাতে পেরে অনেক বেশি মজা পাচ্ছিল। এদিকে অর্ধেক কাজ করার পর লিন তো খুবই হাঁপিয়ে যায়, যার জন্য লিন ডিসাইড করে বাকি কাজগুলো সে কালকে করবে। এবার রাতের বেলা বাসায় এসে লিন যখন পড়তে বসে তখন তো সে আজকে অনেক বেশি কাজ করার জন্য খুবই দুর্বল হয়ে যায় আর পড়ার টেবিলে ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে জুন আসে আর লিনকে এতটা ক্লান্ত দেখে তার তো মায়া হয়। সে তার গায়ে চাদর দিয়ে নিজে বাকি পোস্টারগুলো একা একা তুলে ফেলে। পরের দিন লিন যখন সেখানে আসে বাকি পোস্টারগুলো তোলার জন্য, তখন তো সেখানে সে কোনো পোস্টারই দেখতে পায় না। পুরো দেয়ালটা পরিষ্কার দেখে লিন খুবই অবাক হয়ে যায় আর জুনকে বলে, দেখো কে যেন দেয়ালের বাকি পোস্টারগুলো তুলে ফেলেছে। ভালোই হয়েছে, আজ আমাদেরকে আর কোনো কাজই করতে হবে না। এটা বলে লিন জুনকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই একটি লোক এসে আবারও দেয়ালে পোস্টার লাগাতে শুরু করে দেয়, যেটা দেখে লিন ওই লোকটিকে এখানে পোস্টার লাগাতে নিষেধ করে। কিন্তু ওই লোকটি তো কোনোভাবে লিনের কথা শুনছিল না, যার কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এবং লোকটি যখনই লিনকে মারতে যাবে তখন তো জুন আর বসে থাকতে পারে না। সে তো তার পা দিয়ে লোকটিকে লাথি মেরে লিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর লিন বুঝতে পারে জুনের পায়ের কোনো সমস্যাই ছিল না, এতদিন সে পা ভাঙার অভিনয় করেছিল। লিন তো রেগে যায় তাকে বোকা বানিয়ে এতদিন গাদার মতো খাটানোর জন্য। এবার লিন রাগ করে জুনের সাথে কথা বলাই বন্ধ করে দেয় এবং তাকে ইগনোর করতে থাকে। এতে জুনের তো কিছুই যায় আসে না, বরং সে খুশি হয় আর ভাবে যাক, এই মেয়ের হাত থেকে বাঁচা গেল। এদিকে তাদের স্কুলে বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যার কারণে লিন ওই প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চায়। সে তার ক্লাস থেকে প্লেয়ার জোগাড় করার জন্য চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় ছিল এই যে তার ক্লাসের কেউই বাস্কেটবল খেলা পছন্দ করত না। এই জন্য লিন সাহায্য চাইতে কায়ের কাছে চলে আসে, কিন্তু কাই লিনকে বলে এক ক্যাম্পাসের স্টুডেন্ট অন্য ক্যাম্পাসের হয়ে খেলতে পারবে না, তাই কাই লিনকে মানা করে দেয়। তারপর রাতে যখন কাই এবং লিন একসাথে বাসায় যাচ্ছিল তখন লিন বলে, আমি বাস্কেটবল খেলতে খুবই পছন্দ করি, কারণ আমার ভাই একজন বাস্কেটবল প্লেয়ার ছিল এবং সে আমাকেও বাস্কেটবল খেলা শিখিয়েছে। এই জন্য বাস্কেটবল আমার খুবই পছন্দের খেলা। অন্যদিকে জুন লিনের জন্য খাবার নিয়ে বাসায় যাওয়ার জন্য পথে অপেক্ষা করছিল, কিন্তু জুন যখন লিনকে কায়ের সাথে দেখে তখন তো সে খুবই রেগে যায় আর লিনের জন্য আনা খাবারটি ডাস্টবিনে ফেলে দিয়ে সেখান থেকে একা একাই বাসায় চলে যায়। পরের দিন জুন তো স্কুলে এসে নিজেদের একটা বাস্কেটবল টিম তৈরি করে, যাতে করে সে কায়ের মুখোমুখি হয়ে কাইকে হারাতে পারে। আসলে জুন কায়ের ওপর প্রচন্ড রেগেছিল। তার একমাত্র কারণ হলো কাই আজকাল লিনের সাথে একটু বেশি সময় কাটাচ্ছিল। যাই হোক, এদিকে লিন আবার জুনকে প্র্যাকটিস করতে দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু একটু পরেই তার ভয় হতে শুরু করে, কারণ জুনের তো মাত্র কয়েক মাস আগেই অপারেশন হয়েছে। এখন বাস্কেটবল খেলার জন্য আবার না তার সমস্যা হয়ে যায়। তারপর লিন জুনের কাছে এসে কথা বলার জন্য, কিন্তু ওই দিনের ঘটনার কারণে জুন লিনকে ইগনোর করে চলছিল। তারপর লিন জুনের সাথে এসে কথা বলে আর তাকে বলতে থাকে, তোমার যদি কোনো সমস্যা হয় বা খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে বলবে, সাথে সাথে আমাকে ডাকবে। জুন তো লিনের এত কেয়ার দেখে একটু অবাকই হয়, তবে লিন তো তার ভাইয়ের হার্ট নিয়ে বেশি চিন্তিত ছিল, যার জন্য জুন খেলবে শুনে তার এত কেয়ার করতে শুরু করে দিয়েছে। যাই হোক, কিছুদিন পর বাস্কেট খেলার প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যেখানে কাই এবং জুনের দুই দলই খুব ভালো পারফরমেন্স করছিল, কিন্তু হঠাৎ করে জুনের একজন টিম মেম্বার ইনজুরিতে পড়ে যায়। এই কারণে লিন এসে জুনের টিমের হয়ে খেলতে শুরু করে। লিন তো খুব ভালো পারফরমেন্স করছিল, কারণ তাকে তার ভাই বাস্কেটবল খেলা শিখিয়েছিল। এখানে থাকা সবাই তো লিনকে এত ভালো খেলতে দেখে একদম হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর খেলতে খেলতে এক পর্যায়ে জুনের টিম জিতে যায়।
সেই খুশিতে সবাই মিলে একসাথে ম্যাচ জিতার আনন্দটা সেলিব্রেট করতে থাকে। এখানে জুন লিনকে বলে, তুমি সবসময় আমার বন্ধু হতে কেন চাও? লিন বলে, কারণ তুমি আমার ভাইয়ের। এই বলে সে কথাটা তো ঘুরিয়ে ফেলে আর বলে, আসলে তোমাকে দেখলে আমার খুবই আপন মনে হয়, নিজের নিজের লাগে। এই শুনে জুন তো খুশি হয়ে যায়। তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এই জন্য জুন আর লিন ওই দোকানদারের কাছে এসে একটি ছাতা চায়, কিন্তু ওনার কাছে কোনো ছাতা ছিল না। তিনি ওনার এক্সট্রা একটা রেইনকোট তাদেরকে দিয়ে দেয়। তারা দুজন তো একটা রেইনকোট দিয়ে সাইকেলে করে বাসায় যাচ্ছিল। জুন লিনকে তাকে ধরে বসতে বলে, তবে লিন তো না করে দেয়। কিন্তু একটু পরেই সাইকেলটা কিছু একটার সাথে ধাক্কা খেলে সাথে সাথে লিন জুনকে জড়িয়ে ধরে। এতে জুন তো স্মাইল করতে থাকে। পরের দিন যখন লিন স্কুলে আসে তখন দেখে জুন সং নামের একটি মেয়ের সঙ্গে কথা বলছে, যেটা দেখে লিন ভাবে সং হয়তো জুনকে পছন্দ করে। তাই লিন জুনকে বলে, আমার মনে হয় সং তোমাকে পছন্দ করে। জুন বলে, আরে না, আমরা দুজন তো বন্ধু, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। তারপর লিন তো চলে আসে মিনা নামের একটি মেয়ের কাছে। এই মেয়েটার সাথে তার আবার ভালোই একটা বন্ধুত্ব হয়ে যায়। লিন মিনাকে বলে, আমি চাচ্ছি জুনের সাথে সং এর রিলেশন করিয়ে দিতে, প্লিজ তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। মিনা বলে, তুমি কেন জুনের সঙ্গে সং এর রিলেশন করাতে চাও? লিন এবার মিনাকে সবকিছু খুলে বলে যে জুনের মধ্যে তার ভাইয়ের হার্ট রয়েছে, তাই সে জুনকে নিজের ভাইয়ের মতোই দেখে। আর এখন জুনের খুশির জন্যই লিন এই সবকিছু করছিল এবং সং এর সাথে জুনের রিলেশনটা করিয়ে দিতে চায়। তারপর লিন চলে যায় কায়ের কাছে। কাইকে জিজ্ঞাসা করে, সং নামের ওই মেয়েটি তো তোমাদের ক্যাম্পাসেই পড়ে, তাই না? ওকে কি তুমি চিনো? এখানে লিন ওই মেয়েটার সম্পর্কে যখন আরো কিছু বলতেই যাবে তার আগে কাই বলে ওঠে, আজকে আমার জন্মদিন। কিন্তু তার মনটা তো ভীষণ খারাপ ছিল, কারণ কেউ তাকে উইশ করেনি। যেটা শুনে লিন একটা জন্মদিনের কেক নিয়ে কাইকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। এটা দেখে কাই তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ লিনের মতো কেউ তাকে এভাবে কোনোদিনই জন্মদিনে সেলিব্রেট করেনি। যাই হোক, তারপর তারা দুজন অনেক মজা করে। আর এখানে আমরা বুঝতে পারি কাই আস্তে আস্তে লিনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। জন্মদিন সেলিব্রেট শেষে কাই জুনকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায়, যেটা আবার জুন ব্যালকনি থেকে দেখে ফেলে। লিনকে কায়ের সাথে এত ক্লোজ দেখে জুনের তো একদমই সহ্য হয় না। সে জেলাস হয়ে সেখান থেকে বাড়ির ভিতরে চলে আসে। তারপর লিন বাসার ভিতরে ঢুকে জুনকে বলে, আমি স্কুলের একটি ফাংশনে তোমার নাম সিলেক্ট করে দিয়েছি, আর ওই একই ফাংশনে সংও পার্টিসিপেট করবে। এই জন্যই লিন জুনের নামটা ওইখানে দিয়ে দেয়, যাতে করে এই সুযোগে ওরা দুজন কিছুটা সময় একসাথে কাটাতে পারে। এদিকে কাই আর লিনকে ফাংশনের অন্য একটি দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটা তারা দুজন সুন্দরভাবে পালন করে। অন্যদিকে ফাংশন শেষে কাই সবার সামনে নিজের ফিলিংসের কথা বলতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে টিচার চলে আসে, যার কারণে সেখানে থাকা সবাই তো দৌড়ে অন্যদিকে চলে যায়। ফলে বেচারা কাই আর পুরোপুরি নিজের প্রপোজালটাও শেষ করতে পারে না, এমনকি লিনের থেকেও কোনো আনসার পায় না। তবে পরের দিন লিন স্কুলে এসে কাইয়ের প্রপোজালটা রিজেক্ট করে দেয়। কাই তখন একটা মুচকি হাসি দিয়ে তার সাথে হওয়া সবকিছু সামলে নেয় আর লিনকে বলে, তাহলে আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি? লিনও তার কথায় রাজি হয়ে যায়। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন স্কুলে মিনাকে তার ক্লাস টিচার প্র্যাকটিক্যাল দিয়েছিল কাই আর জুনের ইন্টারভিউ নেওয়ার জন্য, যার কারণে মিনা লিনকে বলে, আজ তুমি আমার হয়ে একটা কাজ করে দিবে? লিন বলে, কি কাজ? মিনা বলে, আজকে তুমি জুন আর কাইয়ের ইন্টারভিউটা নিয়ে আসবে, কারণ আজকে আমার একটা প্র্যাকটিস আছে, এই জন্য এটা আমি করতে পারছি না, প্লিজ তুমি আমার এই কাজটা করে দাও। লিনও রাজি হয়ে যায়। তারপর লিন ওদের ইন্টারভিউ নেওয়ার জন্য চলে আসে আর তাদের ইন্টারভিউ নিতে শুরু করে দেয়। লিন যখন তাদের দুজনকে প্রশ্ন করছিল তখন ওরা দুজন প্রশ্নের উত্তর এমন ভাবে দিচ্ছিল যেন ওরা দুজনই লিনকে পটানোর চেষ্টা করছে। আর কাই তো একটু বেশি বেশি করছিল, যেটা দেখে জুন কাইয়ের উপর রেগে সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু কাই তখনও সেখানেই থাকে আর ইন্টারভিউ কমপ্লিট করে। পরের দিন স্কুল থেকে লিনকে দায়িত্ব দেওয়া হয় আইডি কার্ডের তাদের ক্লাসের সকলের ছবি তুলে আনতে। জুন যখন ছবি তুলতে আসে তখন লিন তাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে তাকাতে হবে যাতে করে তার ছবিটা সুন্দর হয়। এই করতে গিয়ে তারা দুজন তো কিছুটা কাছাকাছি চলে আসে আর জুন তো এক দৃষ্টিতে লিনের দিকে তাকিয়ে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি জুনও আস্তে আস্তে লিনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল। পরের সিনে জুন, কাই, লিন এবং সং মিলে একটি ভূতের ক্লাবে আসে। এখানে ওরা নিজেদের মধ্যে অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য এসেছিল, কিন্তু এই ক্লাবটা ছিল খুবই অদ্ভুত আর এখানে তাদের একটা ধাপ পার করতে হবে গেমের মতো করে, যার জন্য ওরা চারজন তো দুজন দুজন হয়ে ভাগ হয়ে যায়। জুন আর সং যায় একসাথে আর লিন এবং কাই থাকে একসাথে।
এই গেমটিতে সং আর কাই অ্যানিমেটেড হয়ে গেলে লিন আর জুন একসাথে হয়ে যায়। এই জন্য লিন তো গেম থেকে বের হতে চায়, কিন্তু জুন কিছুতেই লিনকে সেটা করতে দেয় না, কারণ জুনের তো লিনের সাথে গেমটা খেলতে ভালোই লাগছিল, যার জন্য লিন এবং জুন মিলে সম্পূর্ণ গেমটা একসাথে পূরণ করে। আর এখানে আমরা ভালোভাবেই বুঝতে পারি জুন আস্তে আস্তে লিনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। পরের দিন ওরা দুজন যখন স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখনই সেখানে তাদের বন্ধুরা এসে বলে, আরে তোমরা দুজন দেখি একই বাসায় থাকো, তাহলে তো আমরা ঠিকই সন্দেহ করেছিলাম। আচ্ছা, তোমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি হাজব্যান্ড ওয়াইফ? যেটা শুনে লিন বলতে থাকে, আরে তোমরা যেমন ভাবছো তেমন কিছুই না, আসলে জুনের ফ্যামিলি আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়। এই শহরে আমার কোনো আত্মীয় না থাকায় আমি তাদের বাসায় থেকে পড়াশোনা করি। তারপরও তো বন্ধুরা তাদেরকে নিয়ে মজা করতে থাকে। এদিকে রাতের বেলা সং আবার লিনের সাথে এসে দেখা করে আর বলে, তুমি কি কোনোভাবে পারবে হ্যাপি নিউ ইয়ারের দিন জুনকে আমার সাথে দেখা করাতে? আমি ওই দিন ওর সাথে একটু দেখা করতে চাই, কারণ আমি তাকে পছন্দ করি। যেটা শুনে লিনের একটু খারাপ লাগে, কিন্তু সে বুঝতে পারছিল না তার খারাপ কেন লাগছে, কারণ সেও তো চায় সং যেন জুনের সঙ্গে এক হয়ে যায়। বাসায় এসে লিন জুনকে সং এর সাথে দেখা করানোর জন্য বিভিন্নভাবে মানানোর চেষ্টা করে, কিন্তু জুন সরাসরি মানা করে দেয়। যাই হোক, নিউ ইয়ারের দিন লিন তো জোর করে জুনকে সং এর সঙ্গে দেখা করতে পাঠিয়ে দেয়। আর এখানে সং জুনকে নিজের মনের কথা জানিয়ে প্রপোজাল করে। সে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? জুন বলে, আমি তো তোমাকে বন্ধু হিসেবেই দেখি, কখনোই ভালোবাসতে পারবো না। এই বলে সে সংকে রিজেক্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লিন তো একটি রেস্টুরেন্টে একা একা বসে ভাবছিল, এখন যদি তার সাথে জুন থাকতো তাহলে কতই না ভালো হতো। ঠিক তখনই সেখানে হঠাৎ করে জুন চলে আসে। জুনকে দেখে লিন বলে, তোমার না এখন সং এর সাথে দেখা করার কথা ছিল, এখানে কি করছো? জুন বলে, তোমার সাথে তুষারপাত দেখতে এসেছি। এই বলে জুন তো নিজের স্কার্ফটা লিনের গলায় পরিয়ে দেয়। এতে লিন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর বাহিরে স্নোফল শুরু হলে তারা দুজন তো বাহিরে এসে অনেক মজা করতে থাকে, কিন্তু অনেকটা ঠান্ডা থাকার কারণে শেষ পর্যন্ত দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর পরীক্ষা করে জানায় জুন ঠিক আছে, কিন্তু লিনের জ্বর হয়েছে। লিন বলে, ভালোই হয়েছে, সে একা অসুস্থ হয়েছে। জুন তো লিনের কাশি দেখে নিজের জ্যাকেট খুলে তার গায়ে পরিয়ে দেয়। সে রাতে লিন স্বপ্নে তার ভাইকে দেখতে পায়। ভাই তাকে তুষারপাতের মধ্যে একটা বরফের হাঁস উপহার দেয়। ঘুম থেকে উঠে লিন বুঝতে পারে সে জুনের হাত ধরে ঘুমিয়েছিল। আসলে আগের রাতে জুনই তাকে হসপিটালে নিয়ে এসেছিল। এবার জুনও অসুস্থ হয়ে পড়ে। লিন তো এবার তার যত্ন নিতে শুরু করে। এক সময় জুন ঘুমিয়ে থাকলে লিন তার বুকের উপর মাথা রেখে তার হার্টবিট শুনতে থাকে, কিন্তু হঠাৎ জুন জেগে উঠলে লিন তো লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে, আমি আমার ফোনটা খুঁজছিলাম। জুন বলে, কিন্তু তোমার ফোন তো তোমার হাতেই আছে। এতে লিন লজ্জা পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অসুস্থতার কারণে কয়েকদিন ধরে তারা স্কুলে যেতে পারছিল না, আর এখন দুজনে সুস্থ হলে তারা আবারও সাইকেলে করে একসাথে স্কুলে চলে আসে। আর এখন স্কুলের সব বন্ধুরা মিলে পড়াশোনায় সাহায্য করে। এরই মধ্যে পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার ফলাফল প্রকাশ হলে জুন প্রথম হয় আর দ্বিতীয় হয় লিন। তারপর লিন জানায় শীতের ছুটিতে সে বাড়ি চলে যাবে। এই শুনে জুনের মনটা তো খারাপ হয়ে যায়। তারপর বাড়ি ফেরার পথে তারা পানিতে পাথর ছোড়ার খেলা খেলছিল। একসময় লিন ভুল করে নিজের ফোনটাই পানিতে ফেলে দেয়। সে ফোন তুলতে পানিতে নামতে চাইলে জুন তাকে আটকে ফেলে আর মজা করে জিজ্ঞাসা করে, আমার ফোন নাম্বার তোমার মনে আছে? লিন বলে, অবশ্যই। জুন বলে, তাহলে একবার ট্রাই করে দেখো। লিন তো কথাটার ভুল অর্থ বুঝে জুনকে জড়িয়ে ধরে। জুন হেসে বলে, আমি ফোন নাম্বার ট্রাই করতে বলেছি, আমাকে জড়িয়ে ধরতে না। এতে বেচারি লিন তো লজ্জায় পড়ে যায়। যাই হোক, এদিকে বাড়ি ফিরার সময় সং আবার জুনের জন্য ওয়েট করছিল। এখানে সং জুনকে জানিয়ে দেয় লিনের ভাইয়ের হার্ট আসলে জুনের ভাই লুচির শরীরে রয়েছে। এই কথা শুনে জুন বুঝতে পারে লিন কেন এতদিন তার প্রতি এতটা যত্নশীল ছিল। সে ভাবতে শুরু করে লিন হয়তো শুধু তার ভাইয়ের হার্টের কারণেই তার সঙ্গে বন্ধুত্ব করেছে। জুন সংকে আরো জানায়, প্রথমে সে লিনকে একদমই পছন্দ করত না, তবে এখন তার লিনকে ছাড়া একদমই ভালো লাগে না। তখনই লিন শুধু জুনের ভালো লাগে না কথাটা শুনে ফেলে। এতে সে অনেক কষ্ট পায়। পরের দিন সকাল সকাল লিন তো জুনকে কিছু না বলেই বাড়ি থেকে চলে যায়। জুন যখন তার মার কাছ থেকে জানতে পারে যে লিন বাড়িতে চলে গিয়েছে, তখন তো সে সাথে সাথেই লিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাস স্টপে পৌঁছালো ততক্ষণে বাস চলে যায়। এই কারণে জুন আর লিনকে পায় না। অন্যদিকে লিন নিজের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে
বাড়িতে এসে সে তার বাবাকে প্রথমে মার্কশিটটা দেখতে দেয়। লিন দ্বিতীয় হয়েছে দেখে তিনি তাকে খেতে দেয়, কিন্তু জুনের কথা উঠতে লিনের তো মন আবারও খারাপ হয়ে যায়। অন্যদিকে জুন লিনের ঠিকানা জোগাড় করে তার বাড়ির দোকানে চলে আসে। লিন প্রথমে জুনের ওপর তো অনেক রেগেছিল, কিন্তু দোকানের একটা জিনিস পড়ে যেতে গেলে জুন তাকে বাঁচিয়ে নেয়। লিনের বাবা ঘটনাটা আবার দেখে ফেলে। জুনের পরিচয় জানতে পেরে তিনি তাকে বাড়িতে নিয়ে আসে আর অনেক যত্নআত্তি করতে থাকে। তারপর লিনের বাবা মা লুচির ছবি দেখে খুব খুশি হয়। তখন লিন বুঝতে পারে তার বাবা মায়ের সঙ্গে লুচির সম্পর্কটা অনেক গভীর। তারপর জুন আর লিনের বাবা বাস্কেটবল খেলতে শুরু করে। লিনের বাবা বারবার জুনকে হারিয়ে দেয়। শেষ পর্যন্ত লিনও খেলায় যোগ দেয়। খেলার সময় লিন তো তার ভাইয়ের সঙ্গে ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে। খেলা শেষে জুন লিনকে জিজ্ঞাসা করে সে কেন তার সঙ্গে এমন করছে আর কেনই বা তাকে কিছু না বলে বাড়িতে চলে এসেছে। লিন জানায় সে সং আর জুনের কথাবার্তা শুনে ফেলেছিল। জুন তখন তাকে পুরো সত্যিটা জানায়। সে বলে সং এর সঙ্গে সে শুধু বন্ধুত্ব করতে চায়নি, এতে করে তাদের মধ্যে সব ভুল বুঝাবুঝি আবারও ঠিক হয়ে যায়। তারপর জিন লিনকে সরাসরি বলে, আচ্ছা তুমি কি তোমার ভাইয়ের হার্টের কারণে শুধু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলে? লিন তো জুনের মুখে এই কথা শুনে একদম হতবাক হয়ে যায়। তখনই জুন সত্যিটা জানায়। সে বলে লিনের ভাইয়ের হার্ট তার শরীরে নয়, সেটা তার ছোট ভাইয়ের শরীরে আছে। যাই হোক, তারপর থেকে তাদের সম্পর্কটা আবারও স্বাভাবিক হয়ে যায়। শীতের ছুটি শেষ হলে আবারও লিন স্কুলে ফিরে আসে। তবে এবার সে আর জুনের বাসায় ওঠে না, সে তো স্কুলের হোস্টেলে থাকতে শুরু করে। এই কথা শুনে জুন তো ঠিক করে সেও এখন থেকে স্কুলের হোস্টেলেই থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো জুনের রুমমেট হয় কাই। কাই তখন জুনকে চ্যালেঞ্জ দেয়। সে বলে এই সেমিস্টারে যদি সে জুনের চেয়ে ভালো রেজাল্ট করতে পারে তাহলে জুনকে হোস্টেল ছেড়ে চলে যেতে হবে। জুনও সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এভাবেই দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এরপর থেকে কাই আর জুনের প্রতিযোগিতা তো শুরু হয়ে যায়। তারা কখনো পড়াশোনা নিয়ে প্রতিযোগিতা করতে থাকে, আবার কখনো লিনকে নিয়ে করতে থাকে। একদিন কাই আর জুন খেলতে গিয়ে একে অপরকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দেয়। তাদের বন্ধুত্বের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগেই ছিল। এরই মধ্যে কাইয়ের পা ভেঙে যায় আর জুনের জ্বর আসে। লিন তো জুনের জন্য ওষুধ নিয়ে আসতে চাইলে কাইও এক পায়ে লাফাতে লাফাতে তার কাছে চলে আসে। সে লিনকে হসপিটালে নিয়ে যেতে বলে। এটা দেখে জুন তো জ্বালাস হয়ে যায়। শেষ পর্যন্ত সে নিজেই কাইকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে লিন দুজনেরই যত্ন নেয়। ঠিক তখনই জুন জানতে পারে তার ছোট ভাই লুচি বিদেশ থেকে ফিরে এসেছে। লুচি লিনের সঙ্গে দেখা করতে চায়। লিন খুব খুশি হয়ে জুনের বাড়িতে আসে। অবশেষে সে লুচিকে দেখে। লিন তো লুচির জন্য তার পছন্দের একটা গাড়ি উপহার দেয়। দুজন খেলতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে ডিনারের সময়ও ভুলে যায়। জুন এসে লুচিকে তুলে নিয়ে যায়। তবে লিনের সঙ্গে সময় কাটাতে লুচির তো খুবই ভালো লাগছিল, তাই সে সবসময় লিনের সঙ্গে থাকতে শুরু করে দেয়। এদিকে কাইও লিনের কাছাকাছি থাকতে চাইতো। একদিন সে লিনকে তার গোপন জায়গায় নিয়ে যায়। সেটা ছিল স্কুলের বয়লার রুম। কাই সেখানে গাছপালা রেখে দিয়েছিল। সে বলে তার বাবা বিদেশে থাকে, তাই সে গাছগুলোকে নিজের পরিবারের মতোই মনে করে। লিন তাকে সাবধান করে দেয় আর বলে স্কুল কর্তৃপক্ষ যেন জানতে না পারে সে এখানে থাকে। কিন্তু পরে ম্যাথ টিচার বয়লার রুমে গিয়ে কাইকে ধরে ফেলে। এ নিয়ে তো আবার নানা ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে পড়াশোনা এবং কলেজে ভর্তি হওয়ার সময়ও ঘনিয়ে আসছিল। যাই হোক, পরের সিনে ওরা যখন সবাই মিলে স্কুলে বসেছিল তখন পরীক্ষার পর কে কোন কলেজে ভর্তি হবে সেটা নিয়ে কথা বলছিল। লিন বলে আমার স্বপ্ন হলো মেডিকেল কলেজে ভর্তি হওয়া। এদিকে জুনের বাবা চায় জুনকে বিদেশে নিয়ে গিয়ে সেখানকার ভালো একটি বিজনেস কলেজে ভর্তি করাতে, কিন্তু জুন সিদ্ধান্ত নিয়েছিল সে লিনের সাথে একই কলেজে ভর্তি হবে। তাছাড়া জুন কম্পিউটারে খুবই পারদর্শী ছিল, কিন্তু তার ভাইয়ের সার্জারি কারণে তাকে কম্পিউটার প্রোগ্রামিংটা ছেড়ে দিতে হয়েছিল। যাই হোক, এরপর থেকে লিন আর জুন আস্তে আস্তে তারা নিজেদের পড়াশোনায় মনোযোগ দেয় এবং জুন কম্পিউটার ট্রেনিং শুরু করে, কারণ তারা যাতে পরীক্ষার পরই নিজেদের স্বপ্নের কলেজটিতে ভর্তি হতে পারে। এভাবে তারা হাসি খুশি ভাবে দিন কাটাতে থাকে। কিছুদিনের মধ্যেই জুন প্রোগ্রামিং কম্পিউটারে গোল্ড মেডেল জিতে যায়, যার কারণে লিন যে কলেজটিতে ভর্তি হবে সেই কলেজে প্রথমে তার নাম চলে আসে। যেটা শুনে তার সকল বন্ধুরা অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু জুনের খুশি তো বেশিক্ষণ থাকে না, কারণ সে বাসায় এসে জানতে পারে তাকে বিজনেস কলেজ থেকে ভর্তি হবার জন্য অফার দিয়েছে। যেটা দেখে জুনের বাবা তো অনেক বেশি খুশি ছিল। তখনই সেখানে জুন তার বাবার সামনে এসে খুব সাহস নিয়ে তার ইচ্ছার কথাটি বলে দেয়। সে বলে সে লিনের সঙ্গে একই কলেজে পড়াশোনা করতে চায়। যেটা শুনে জুনের বাবা তো খুবই অবাক হয়ে যায় আর মনে মনে রেগেও যায়। তবে জুন এখনো পর্যন্ত লিনকে কিন্তু এ বিষয়ে কিছুই বলেনি যে তার পরিবার চায় সে বিজনেস নিয়ে পড়াশোনা
পড়াশোনা করুক। যাই হোক, তারপর একদিন জুনের বাবা লিনের সাথে এসে দেখা করে আর তাকে জুনের সব ঘটনা খুলে বলে। তারপর তিনি লিনকে বলে, আমি চাই জুন যেন বিজনেস কলেজে ভর্তি হয়ে বিজনেস নিয়ে পড়াশোনা করে, তাই আমি চাই তুমি এই বিষয়ে আমাকে সাহায্য করো। জুনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো যাতে সে আমার কথা শুনে। আমার তোমার উপর পুরোপুরি ভরসা আছে। জুনের বাবার এসব কথা শুনে লিন তখন খুবই অবাক হয়ে যায়। তারপর লিন জুনের সাথে এসে দেখা করে আর তাকে তার বাবার পছন্দের কলেজটিতে ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট করে। তবে জুন লিনের কোনো কথাই শোনে না। সে লিনের উপর উল্টো রেগে যায় এই কথাগুলো বলার জন্য। এভাবেই দিন যেতে থাকে আর সামনে তাদের সেমিস্টারও চলে আসে, যার কারণে সবার বাবা মা সবাইকে খুব প্রেসার দিচ্ছিল ভালো করে পড়াশোনা করার জন্য। ওরা সবাই এই বিষয়টিতে খুবই প্যারেশান হয়ে যায় আর বাসা থেকে অনেকটা দূরে একটা পাহাড়ে ঘুরতে চলে আসে। এখানে এসে জুন তো লিনের কাছে ওই দিন তার সাথে রাগারাগি করার জন্য ক্ষমা চায়। লিনও তাকে ক্ষমা করে দেয়। তার কিছুক্ষণ পরই সেখানে তাদের সবার বাবা মা চলে আসে, কারণ তারা মনে করেছিল তারা সবাই মিলে এখানে আত্মহত্যা করতে এসেছে। ঠিক ওই সময় তাদের ক্লাসের একটি মেয়ে সত্যি সত্যি সুইসাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যেটা দেখে সেখানে থাকা সবাই তো তাকে এটা করতে মানা করে। তবে মেয়েটি তার মনে অনেক কষ্ট নিয়ে কান্না করতে করতে জোরে জোরে বলে, আমার বাবা মা আমার নিজের স্বপ্নটাকে একদমই পূরণ করতে দিচ্ছে না। আমি যেটা চাই আমাকে সেটা তারা কোনোভাবেই করতে দিচ্ছে না। ওদের কথা মতো আমাকে চলতে হয়। আমার কি একটুও স্বাধীনতা নেই? আমি আমার স্বপ্নটা যদি পূরণই করতে না পারি তাহলে আর এই পৃথিবীতে বেঁচে থেকেই বা কি লাভ? আমাদের সবার জীবন কেন এমন হয়? আমরা কি একটুও স্বাধীনতা ডিজার্ভ করি না? এইসব শুনে সেখানে থাকা সবাই তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর মেয়েটির সঙ্গে তারাও কান্না করতে শুরু করে। তারপর তারা অনেক বুঝিয়ে সুজিয়ে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। তবে ততক্ষণে তাদের বাবা মাও সেখানে চলে এসেছিল আর ওই মেয়েটির সব কথাই শুনতে পায়, যেটা শুনে তখন ওরা সবাই নিজেদের ভুল বুঝতে পারে। তারপর যখন জুনের বাবা জুনকে নিয়ে বাসায় যাচ্ছিল তখন তার বাবা তাকে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য অনুমতি দিয়ে দেয়, যেটা শুনে জুন তো অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবে দেখতে দেখতে তাদের স্কুলের সেমিস্টার শুরু হয়ে যায়। প্রথম এক্সামের পর লিনের কাছে তার বাসা থেকে একটি ফোন আসে। সে জানতে পারে তার বাবা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে লিন তো সাথে সাথেই তার বাবাকে দেখার জন্য হসপিটালে চলে আসে। কিছুদিনের মধ্যে তার বাবা সুস্থ হয়ে যায়, কিন্তু লিন তো বাকি এক্সামগুলো দিতে পারেনি। যাই হোক, তারপর এক্সাম শেষ হওয়ার পর জুন তার ছোট ভাইকে নিয়ে লিনের বাড়িতে বেড়াতে আসে। এখানে লিন আর জুন একসাথে সময় কাটাচ্ছিল। তখন লিন বলে, আমি তো আর তোমাদের সাথে কলেজে যেতে পারলাম না। তোমরা সবাই একসাথে এক্সামে পাশ করে কলেজে ভর্তি হয়ে গেলে। অর্থাৎ লিন তার বাবার অসুস্থতার কারণে যে পরীক্ষাগুলো দিতে পারেনি সে সাবজেক্টগুলোতে তার ফেল এসেছে। এই জন্যই তাকে আরো একটা বছর স্কুলেই কাটাতে হবে এবং সামনে এক্সাম দিয়ে পাশ করে তারপর কলেজে ভর্তি হতে হবে। আর এখানে লিনের এই কথাগুলো শুনে জুন বলে, আমি তোমার জন্য 1 বছর কলেজে অপেক্ষা করব, তুমি কোনো চিন্তা করো না। দেখতে দেখতে একটা বছর এমনিতেই কেটে যাবে আর তোমাকে ভালো করে এক্সাম দিয়ে কলেজে ভর্তি হতে হবে। এইভাবেই তাদের দুজনের শহর আলাদা হয়ে যায় আর নিজেদের মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে যায়। পরের সিনে দেখা যায় লিনের সব বন্ধুরা মিলে একসাথে কলেজে ভর্তি হয়ে যায়। তারা তো অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে লিন যখন স্কুলে ফিরে আসে তখন তার মনটা তো অনেক খারাপ ছিল। তখনই সে সেখানে কাইকে দেখতে পায়। কাইও ফাইনাল এক্সামে ফেল করেছিল, যার কারণে তাকেও আরো 1 বছর এই স্কুলেই পড়তে হবে। কাইকে দেখে লিন তো মনে মনে কিছুটা খুশি হয় আর ভাবে, যাক, অত্যন্ত আমার একজন ফ্রেন্ড আমার সাথে রয়ে গিয়েছে। এখন আমরা দুজন মিলে এই একটা বছর সুন্দরভাবে কাটাতে পারবো। এখন আর আমার কোনো বোরিংই লাগবে না। তারপর থেকে লিন আর জুন সবসময় একে অপরের সাথে ফোনে কথা বলতো। এভাবেই দিন যেতে থাকে আর জুনের জন্মদিন চলে আসে, যার জন্য লিন কায়ের সাথে মিলে জুনের জন্মদিন সেলিব্রেট করার জন্য সবকিছু রেডি করে আর জুনকে ভিডিও কল করে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু জুন তো তখন তার ফোনটাই ধরছিল না, কারণ এদিকে জুনের কলেজের বাকি বন্ধুরা তাকে জন্মদিনে সারপ্রাইজ দেয় আর সবাই মিলে সেলিব্রেট করতে থাকে। কিন্তু লিন তো জুনকে অনবরত ফোন দিয়েই যাচ্ছিল, কিন্তু জুন ফোন উঠাচ্ছিল না, যার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর লিন যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকে তখন সে জুনের সাথে অন্য একটি মেয়ের ছবি দেখতে পায়, যেখানে জুন ওই মেয়েটির সাথে তার জন্মদিন সেলিব্রেট করছিল। এটা দেখে লিন তো খুবই কষ্ট পায় আর সে আপসেট হয়ে কান্না করতে শুরু করে দেয়। তখনই কাই তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু লিন তো কোনোভাবেই তার কান্না থামাতে পারছিল না। সে তার মনের
মনের কষ্টে কান্না করতে করতে সেখান থেকে চলেই যায়। অন্যদিকে জুন যখন রাতের বেলা বাসায় আসে তখন সে লিনের সবগুলো ফোন দেখতে পায় আর লিনের সাথে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং অনেকগুলো ফোনও দেয়, কিন্তু লিন তো তখন আর তার ফোন ধরেই না এবং তাকে ইগনোর করতে শুরু করে। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এই 3 মাসে জুন লিনের সাথে বহুবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, অনেক মেসেজও করেছে, কিন্তু লিন তার মেসেজ সিন পর্যন্ত করেনি। যাই হোক, তারপর একদিন জুন তো লিনদের স্কুলে চলে আসে একটি কনফারেন্সে বক্তব্য দেওয়ার জন্য। কনফারেন্স শেষ হলে লিন জুনের সঙ্গে আলাদা কথা বলতে চলে আসে। লিন আগের মতো আর সুন্দরভাবে জুনের সাথে কথা বলে না, মানে এক কথায় তাদের মধ্যে আগের মতো আর সম্পর্ক নেই, অনেক অভিমান আর দূরত্ব বেড়ে গিয়েছে। লিন জুনকে ইগনোর করছিল, তখনই হঠাৎ করে সেখানে কাই এসে লিনকে নিয়ে চলে যায়। বেচারা জুন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখতে থাকে। তারপর জুন তো পিছন থেকে লিনকে ডাক দেয় আর বলে, আমি তোমার জন্য অবশ্যই অপেক্ষা করব। এভাবে আরো কয়েক মাস পার হয়ে যায়। এখন ফাইনাল এক্সাম শেষ করে কাই এবং জুন তাদের বন্ধুদের সাথে কলেজে একসাথে ভর্তি হয়ে যায়। কলেজের মধ্যে তার সব বন্ধুরা তাদেরকে তো অনেক সুন্দরভাবে ওয়েলকাম করে, কিন্তু এখানে লিনকে কাইয়ের এত ক্লোজ দেখে জুনের একদমই ভালো লাগে না। পরের সিনে দেখা যায় একটি ছেলে পিয়ানো বাজাচ্ছিল। এই ছেলেটার নাম ছিল শ্যান। সে আবার কলেজের একদম ফেমাস প্লে বয় ছিল। কলেজের প্রায় সব মেয়েদের সঙ্গে সে একবার না একবার ডেট করেছে, আর আজ তো সে লিনকে পটানোর চেষ্টা করে। এটা দেখে জুন তো ভীষণ রেগে যায়। সে যখন শ্যানকে আটকাতে যাবে তখনই একটি মেয়ে আবার জুনকে আটকে দেয়। আসলে এই মেয়েটি জুনের ড্রামা ক্লাবের একজন ফ্যান ছিল। এদিকে দেখা যায় শ্যান তো ততক্ষণে লিনকে অনেকটাই ড্রিঙ্কস করিয়ে ফেলেছে। লিনকে শ্যানের সঙ্গে এভাবে দেখে জুনের রাগ আরো বেড়ে যায়। সে শ্যানকেও ড্রিঙ্কস করতে বলে। কিছুক্ষণ পর লিন এতটাই ড্রাঙ্ক হয়ে পড়ে যে প্রায় পড়েই যাচ্ছিল। শ্যান তাকে ধরার আগেই জুন তাকে ধরে ফেলে। তারপর জুন লিনকে পিঠে তুলে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর লিন রাগ করে জুনের পিঠ থেকে নেমে পড়ে। লিন জুনকে বলে, তুমি একটা মিথ্যাবাদী। তুমি আমাকে বলেছিলে তুমি আমার জন্য 1 বছর কলেজে অপেক্ষা করবে, কিন্তু তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। লিনের কথা শুনে জুন বলে, তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়। আমি সবসময় তোমার জন্যই অপেক্ষা করেছি, কিন্তু তুমিই তো আমাকে ইগনোর করেছিলে। আমি সবসময় তোমার সঙ্গেই থাকতে চেয়েছি। লিন বলে, কিন্তু আমি আর তোমার সঙ্গে একদমই থাকতে চাই না। এই কথা বলে লিন তো কান্না করতে শুরু করে দেয়। তারপর জুন তাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসে। পরের দিন সকালে জুন লিনের সঙ্গে দেখা করে। সে লিনকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে খারাপ ছিল নয়, কিন্তু লিন তার কোনো কথাই শোনে না। শেষ পর্যন্ত জুন লিনের ক্লাসে গিয়ে বসে পড়ে। সেদিন ক্লাসে শিক্ষক মার্শাল আর বংশের ব্যাপারে পড়াচ্ছিল। বিষয়টি বোঝানোর জন্য তার একটি মডেল দরকার ছিল। তখনই লিন ইচ্ছে করে জুনকে মডেল হিসেবে পাঠিয়ে দেয়। এর ফলে বেচারা জুনকে জামা খুলে পুরো ক্লাসের সামনে মডেল হিসেবে দাঁড়িয়ে থাকতে হয়। জুনের এই অবস্থা দেখে লিন তো মিটিমিটি হাসতে থাকে। এমনকি সে জুনের এই অবস্থার একটি ছবিও তুলে রাখে। ছবিটা দেখে জুন খুব রেগে যায় এবং লিনকে ছবিটা ডিলিট করতে বলে, কিন্তু লিন বলে, আমি কেন ডিলিট করব? এটা তো তোমার পড়াশোনার কাজেই লাগবে। তারপর লিন সেই ছবিটা তাদের বন্ধুদের গ্রুপেও পাঠিয়ে দেয়। তাদের কথাবার্তার মাঝে সেই সিনিয়র মেয়েটি সেখানে চলে আসে, যে মেয়েটির সঙ্গে লিন জুনকে সন্দেহ করত। মেয়েটি তো জুনের সঙ্গে কিছু জরুরি কথা বলতে চায়। জুন লিনকে সেখানে অপেক্ষা করতে বলে চলে যায়। প্রথমে লিন ভাবছিল সে অপেক্ষা করবে না, কিন্তু পরে সে মনে করে জুনের জন্য একটু অপেক্ষা করা যায়, তাই সে জুনের দিকে এগিয়ে যায়। আর তখনই সে তাদের কথাবার্তা শুনে ফেলে। ওই সিনিয়র জুনকে বলছিল, আমার খুশি তোমার উপর নির্ভর করে। কথাটা শুনে লিনের তো আবারও মন খারাপ হয়ে যায়। সে আবারও তাদেরকে নিয়ে উল্টাপাল্টা ভাবতে শুরু করে দেয়। জুন যখন সিনিয়রের সঙ্গে কথা শেষ করে বাইরে আসে তখন সে দেখতে পায় লিন শ্যানের সঙ্গে কথা বলতে বলতে একটি ক্যাফের দিকে যাচ্ছে, তাই জুনও সেখানে চলে আসে। লিন যখন কফি আনতে যায় তখন জুন শ্যানকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। লিন ফিরে এসে অবাক হয়ে বলে, তুমি ওকে ভাগিয়ে দিলে কেন? আমি তো ওর সঙ্গে কথা বলছিলাম যাতে আমি ড্রাইভিং শিখার জন্য ভর্তি হতে পারি। এভাবে আবারও তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। যাই হোক, পরের দিন লিন যখন ড্রাইভিং শিখতে যায় সেখানে গিয়ে দেখে জুন এবং আরো একজন ছেলে ড্রাইভিং শেখার জন্য এসেছে। জুনকে দেখে লিন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জুনের পাশে থাকা ছেলেটি মনে করে লিন হয়তো তাকেই জিজ্ঞাসা করেছে, তাই সে বলে ওঠে, আমি ড্রাইভিং শিখতে এসেছি। জুন বলে, আমিও ড্রাইভিং শিখতে এসেছি। তারপর লিন গাড়ি চালানো শুরু করে। পিছনে বসে থাকা জুন এবং ওই ছেলেটার অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায়। জুন পিছন থেকে লিনকে বারবার বলতে থাকে,
কিভাবে গাড়ি চালাতে হবে। কিছুক্ষণ পর লিন বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে দেয়। তারপর জুনকে গাড়ি থেকে নামিয়ে বলে, তোমার সমস্যা কি? তুমি কি সত্যি গাড়ি চালানো শিখতে এসেছো নাকি আমাকে লেকচার দিতে এসেছো? জুন বলে, আমি এখানে এসেছি তোমার উপর নজর রাখতে। এটা শুনে লিন তো এবার অনেক রেগে যায় আর বলে, আমার সঙ্গে যাই হোক না কেন তাতে তোমার কি? জুন বলে, তুমি কি সত্যিই জানো না নাকি জেনো না জানার ভান করছো? আমি তোমার ব্যাপারে কেয়ার করি কারণ আমি তোমাকে পছন্দ করি। লিন অবাক হয়ে বলে, তুমি আমাকে পছন্দ করো? তাহলে ওই সিনিয়রের সঙ্গে কি করছিলে? কলেজের যে মেয়েকেই দেখো তাকেই কি বলতে চাও যে তুমি তাকে পছন্দ করো? এবার জুন বুঝতে পারে লিন আসলে ওই সিনিয়রকে নিয়ে এতদিন ধরে তার উপর সন্দেহ করেছে আর এজন্যই এত রেগে আছে। জুন বলে, ও এবার আমি বুঝতে পেরেছি, তুমি সেই সিনিয়রের জন্যই আমার উপর এত বেশি রেগে আছো। তাহলে চলো আমি তোমাকে দেখাই সেই সিনিয়রের খুশিটা কোথায় লুকিয়ে আছে। তারপর জুন লিনকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সেই সিনিয়র তার বয়ফ্রেন্ডকে প্রপোজাল করছিল। আসলে এতদিন সেই সিনিয়র জুনের সঙ্গে তার প্রপোজালের প্রস্তুতি নিয়ে কথা বলতো, কিন্তু লিন তো আর সেটা জানতো না। যাই হোক, সবকিছু নিজের চোখে দেখার পর লিন বুঝতে পারে যে ভুলটা আসলে তারই ছিল, তাই সে জুনের কাছে সরি বলে। অবশেষে তাদের মধ্যকার সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যায়। তারপর জুন লিনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? লিন এবার হ্যাঁ বলে দেয়। তারপর তারা দুজন তো একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু তাদের এই কথাবার্তা আবার কাই শুনে ফেলে আর সেটা শুনে কায়ের খুব বেশি মন খারাপ হয়ে যায় কারণ সেও লিনকে ভালোবাসতো। পরের দিন সকাল থেকে জুন আর লিনের রোমান্টিক মুহূর্ত শুরু হয়ে যায়। জুন আজ লিনের সঙ্গে তার বন্ধুদেরও পরিচয় করিয়ে দেয় আর বন্ধুদেরকে বলে, লিন কিন্তু তোমাদের হবু ভাবি। অন্যদিকে লিন তার মেডিকেল প্র্যাকটিসের জন্য জুনকে মডেল বানিয়ে রেখেছিল। তারপর তারা দুজনে মিলে একটি রোমান্টিক ডেটে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তাদের বন্ধু বান্ধবরা তো কোনোভাবে তাদের এই ডেটের কথা জেনে যায়, তাই পিকনিকে যাওয়ার দিন তারাও সেখানে হাজির হয়ে যায়। বন্ধুদের সেখানে দেখে জুন আর লিন দুজনেই অবাক হয়ে যায়। তারপর তারা ঠিক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেল, নিজেদের মতো করে আলাদা সময় কাটাবে। কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানোর পর লিনের বান্ধবী মিনা তাকে নিয়ে যায় আর জুনের বন্ধু অ্যাং তাকে নিয়ে যায়। তখন লিন এবং ইমা মিলে একটি প্ল্যান করে। লিন ইমাকে বলে, অ্যাং পাহাড় থেকে পড়ে গিয়েছে, সে খুব আহত হয়েছে। এটা শুনে মিনা টেনশনে পড়ে যায় এবং পাহাড়ের দিকে দৌড়ে যায়। অন্যদিকে জুন অ্যাংকে বলে, মিনাকে সাপে কামড়িয়েছে। এই কথা শুনে অ্যাং ও মিনার কাছে যাওয়ার জন্য দৌড় লাগায়। শেষ পর্যন্ত মিনার অ্যাং এর দেখা হয়। তখন তারা দুজনেই বুঝতে পারে তারা দুজন দুজনকে অনেক কেয়ার করে। আসলে তাদের মধ্যে আগে সম্পর্ক ছিল, একটা ভুল বুঝাবুঝির কারণে তারা আলাদা হয়ে গিয়েছিল আর এখন তারা আবারও সব ভুল বুঝাবুঝি মিটিয়ে এক হয়ে যায়। এদিকে সুযোগ বুঝে জুন যখন লিনকে কিস করতে যাচ্ছিল ঠিক তখনই তাদের বন্ধুরা সেখানে চলে আসে। বন্ধুদের দেখে জুন খুব রেগে যায় আর লিন তো লজ্জা পেয়ে যায়। এভাবেই তাদের প্রথম কিসটাও মিস হয়ে যায়। তারপর সবাই মিলে টিম তৈরি করে বোর্ডিং করার পরিকল্পনা করে। জুন যখন লিনের শরীরে একটি আঘাত দেখতে পায় তখন সে সেখানে এসে ওষুধ লাগিয়ে দিতে থাকে। এভাবে ওষুধ লাগাতে গিয়ে তারা দুজন তো অনেকটা কাছাকাছি চলে আসে। তারা যখন আবারও কিস করতেই যাবে তখনই গাও এবং চ্যানমোর বোর্ড উল্টে যায়। অন্যদিকে অ্যাং এবং ইউ ইচ্ছে করে অসুস্থতার নাটক করে যাতে অ্যাং এর গার্লফ্রেন্ড এবং ইউর বয়ফ্রেন্ড তাদের ব্যাপারে কেয়ার করে। রাতে সবাই একসঙ্গে ঘুমাতে যায়। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জুন লিনের কপালে কিস করে টেন্টের বাইরে চলে আসে, কিন্তু লিনেরও ঘুম ভেঙে যায়। ফলে জুন এবং লিন দুজনই সারা রাত জেগে কাটিয়ে দেয়। সকাল হতে লিন জুনকে কিস করতে যায় আর অবশেষে ফাইনালি তারা দুজন দুজনকে কিস করতে পারে। তারপর সবাই মিলে একটি গ্রুপ ফটো তোলে। ঠিক তখনই জুনের কাছে বাড়ি থেকে ফোন আসে। তাকে জানানো হয় লুচির নাকি শরীর খারাপ। তারা বাড়ি ফিরে জানতে পারে লুচির জ্বর হয়েছে। জুনের মা লুচির জন্য খুবই চিন্তিত ছিল, তাই তিনি জুনকে ফোন করেছিল। কিছুক্ষণ পর লুচির ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে জুন এবং লিন সহ সবাই একসঙ্গে বসে ঘুমাচ্ছে। লুচি তার মাকে বলে, দেখো ওরা দুজন ডেট করছে। লুচির মা বলে, আরে ওরা দুজন তো বড় হয়েছে, একে অপরকে ডেট করতেই পারে। এভাবে আরো অনেক দিন কেটে যায়। একদিন লিন এবং জুন ক্যাম্পাসে একটি পোস্টার দেখতে পায়। সেখানে লেখা ছিল কলেজে একটি কম্পিটিশন হতে চলেছে এবং যে জিতবে সে অনেক টাকা প্রাইজ পাবে। পোস্টারটি দেখে লিন জুনকে বলে, তার মানে এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ। জুন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাচ্ছ? লিন বলে, তুমি তো সবসময় লুচির জন্য একটা হার্ট রেট মনিটর বানাতে চেয়েছিলে। তারপর জুন এবং লিন লাইব্রেরিতে বসে কিভাবে এই প্রজেক্ট নিয়ে কাজ করবে তার একটি মেনু
স্ক্রিপ্ট তৈরি করতে শুরু করে। জুন শুধু হার্ট রেট মনিটর নয়, এমন একটি যন্ত্র তৈরি করতে চায় যেটা একই সঙ্গে ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল এবং ইসিজিও চেক করতে পারে। এই যন্ত্রটি তৈরি করার কাজে একমাত্র প্রফেসর চ্যানই তাদেরকে সাহায্য করতে পারবে। তাই তারা দুজন সেদিন প্রফেসর চ্যানের বাড়িতে চলে আসে, কিন্তু তারা পুরো প্ল্যানটি বলার আগেই প্রফেসর চ্যান তাদের মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। প্রফেসর চ্যান এমন করছিলেন কারণ প্রতি বছরই অনেক স্টুডেন্ট তার কাছে আসে। তারা এমন যন্ত্র তৈরি করতে চায় শুধুমাত্র কম্পিটিশনে জিতে টাকা নেওয়ার জন্য, তাই তিনি কাউকে সাহায্য করতে চান না। কিন্তু তারপরও জুন আর লিন হার মানে না। তারা প্রতিদিন প্রফেসর চ্যানের বাড়িতে যেত এবং সঙ্গে করে কিছু না কিছু গিফট নিয়ে যেত। একদিন তারা প্রফেসর চ্যানের বাড়িতে গিয়ে দেখে পুরো বাড়ি পানিতে ভরে আছে। তারা কোনো দ্বিধা ছাড়াই প্রফেসর চ্যানকে বাড়ি পরিষ্কার করার কাজে সাহায্য করে। তাদের এই আন্তরিকতা দেখে প্রফেসর চ্যানের মনে তাদের জন্য ভালো একটা ধারণা তৈরি হয়, তাই শেষ পর্যন্ত তিনি তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। প্রফেসর চ্যান আরো জানতে পারে জুন এই যন্ত্রটি টাকা জিতার জন্য নয়, বরং তার ভাই লুচির জন্য তৈরি করতে চায়। শেষ পর্যন্ত প্রফেসর চ্যানের সাহায্যে তারা স্মার্ট ওয়াচ তৈরি করে ফেলে। একদিন লিন জুনের বুকে মাথা রেখে তার হার্টবিট শোনার চেষ্টা করছিল। এটা দেখে জুন তো হাসতে শুরু করে। পরের দিন স্মার্ট ওয়াচগুলো টেস্ট করার জন্য জুন এবং লিন একটি করে স্মার্ট ওয়াচ তাদের বন্ধুদেরকে দিয়ে দেয়। তারপর তারা সবাই একটি পার্কে যায় এবং বিভিন্ন রাইডে চড়তে থাকে। সেখানে রোলার কোস্টারও ছিল, কিন্তু এসব রাইডে চড়ার পর অ্যাংয়ের অবস্থা তো একেবারে খারাপ হয়ে যায়। তারপর যখন বৃষ্টি শুরু হয়, সবাই আলাদা আলাদা ভাবে নিজেদের পার্টনারদের সঙ্গে চলে যায়। এদিকে লিন এবং জুন তখনও বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। তারা কোনো ট্যাক্সি পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে তারা সেখানে একটি রুম বুক করে নেয়। কিন্তু সেখানে মাত্র একটি রুমই খালি ছিল, আর সে রুমে একটাই খাট ছিল। জুন লিনকে বলে, তুমি এবার গোসল করে নাও। এটা শুনে লিন তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জুন বলে, আরে না না, তুমি যেমনটা ভাবছো আমি তেমনটা বুঝাতে চাইনি। তুমি তো বৃষ্টিতে ভিজে গিয়েছো, তাই গোসল করে নিলে ঠান্ডা লাগবে না। কিন্তু বাথরুমে কোনো দরজা না থাকায় জুনকে রুমের বাইরে চলে যেতে হয়। যাই হোক, রাতের বেলা লিন বিছানায় শুয়ে পড়ে আর জুন সোফায় শোয়ার চেষ্টা করে, কিন্তু জুনের তো ঘুমই আসছিল না। তাই সে লিনের কাছে একটি বালিশ আনতে যায়, কিন্তু হঠাৎই সে লিনের উপর পড়ে যায়। এতে লিনের তো ঘুম ভেঙে যায় আর সে খুবই নার্ভাস হয়ে পড়ে। যেটা বুঝতে পেরে জুন লিনের কাছ থেকে দূরে সরে যায়। ঠিক তখনই লিনের হাতে থাকা স্মার্ট ওয়াচটি বাজতে শুরু করে দেয়। আসলে লিনের হার্টবিট বেড়ে গিয়েছিল। এটা বুঝতে পেরে জুন তো হাসতে থাকে। এভাবেই তাদের দিনগুলো যাচ্ছিল। একদিন জুন আর লিন একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে একজন ওয়েটার ভুল করে তাদের জরুরি কাগজপত্র ময়লা ফেলার গাড়িতে তুলে দেয়। এটা বুঝতে পেরে জুন আর লিন সেই গাড়ির পিছনে দৌড় লাগায়। অনেকটা দৌড়ানোর পর শেষ পর্যন্ত তারা গাড়ি থেকে নিজেদের কাগজপত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এত দৌড়ানোর কারণে লিন ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। সে জুনের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। তারপর জুন আর লিনের এই প্রজেক্টে তারা তো একটা গোল্ড মেডেল পায়। গোল্ড মেডেল পাওয়ার পর কাই প্রথমে লিনের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু লিন যখন জুনের দিকে যাচ্ছিল তখন কাই তাকে আটকে দেয় আর বলে, আজ তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে সে লিনকে ছাদে নিয়ে যায়। সেখানে কাই লিনকে নিজের হাতে গোল্ড মেডেল পরিয়ে দেয় এবং নিজের মনের কথা আবারও তাকে বলতে থাকে। কিন্তু কাই ভালো করেই জানতো লিন জুনকে পছন্দ করে, তাই শেষ পর্যন্ত তারা ঠিক করে তারা সবসময়ের জন্য ভালো বন্ধু হয়ে থাকবে। কিন্তু এতে কাইয়ের অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে লিনকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছে। পরের দিন তাদের টিমকে রিপ্রেজেন্ট করার সময় হলে সব বন্ধুরাই সেখানে আসে। তারা জুনকে বলে, হতে পারে এই ড্রিমটা তোমার, কিন্তু আমরাও তোমাকে এই কাজে সাহায্য করতে চাই। অনেকগুলো প্রজেক্টের মধ্যে তাদের প্রজেক্টটিও সিলেক্ট করা হয়। এতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারা তো ভালোভাবে প্রজেক্টে কাজ করার জন্য একটি অফিসও পেয়ে যায়। তারপর তারা সবকিছু নিয়ে তাদের অফিসে চলে আসে কাজ করার জন্য। তারপর একদিন লিন অন্য একজন অ্যাক্টরকে হ্যান্ডসাম বলে। এটা শুনে জুন তো অনেক বেশি জেলাস হয়ে লিনের উপর রাগ করে। সে রাগ ভাঙানোর জন্য শেষ পর্যন্ত লিনকে তো জুনকে কিস করতে হয়। তারপর সবাই মিলে স্মার্ট ওয়াচ তৈরি করার কাজ করছিল, কিন্তু শ্যান তাদের আইডিয়া চুরি করে নেয়। এমনকি সে আইডিয়া একটি কপিও প্রিন্ট করে রাখে। শ্যানের এই কাজের জন্য জুনের টিমের উপর তো অভিযোগ চলে আসে, কিন্তু এত কিছুর পরও শ্যান থামেনি। সে বরং জুনদেরকে কথা শোনাতে শুরু করে। এটা দেখে জুন আর নিজের রাগ সামলাতে পারে না। সে শ্যানকে মারতে শুরু করে দেয়। তারপর তাদের মধ্যে কিছুক্ষণ মারামারি হয়।
চুরির অভিযোগ নিজেদের উপর থেকে সরানোর জন্য জুন আর তার টিম দিনরাত প্রচুর পরিশ্রম করে ডাটা সংগ্রহ করে। তারপর তারা সেই ডাটা জাজদের কাছে পাঠিয়ে দেয়। শেষ পর্যন্ত প্রমাণ হয়ে যায় আসলে শ্যানি জুনদের তৈরি করা প্রজেক্ট ফাইল কপি করেছিল। ফলে জুন এবং তার টিম নির্দোষ প্রমাণিত হয়। তারপর আরো 2 মাস কেটে যায়। অবশেষে তারা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে। গ্রাজুয়েশন শেষ করার পর জুন নিজের কোম্পানি শুরু করে। অ্যাংও জুনের সঙ্গে কাজ করত, আর অন্য সব বন্ধুরা যে যার মতো অন্য সব কাজে ইনভলভ হয়ে যায়। অন্যদিকে লিনও একটি হসপিটালে ডক্টর হয়ে যায়। হসপিটালে চাকরি নেওয়ার পর থেকে লিন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। একদিন কাজ শেষ করে জুন লিনের জন্য অপেক্ষা করছিল। তারপর সে লিনকে একটি হোটেলে নিয়ে যায় তার জন্মদিন সেলিব্রেট করার জন্য। কিন্তু লিন এতটাই ক্লান্ত ছিল যে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপর তাদের সব বন্ধুরা স্কুলের পুনর্মিলনের জন্য একটি লেটার পায়। লিন যখন গ্রুপে এ ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সবাই নানা বাহানা দিয়ে বলে যে তারা সবাই ব্যস্ত আছে। জুন বলে আমাকে আমার শিডিউল চেক করতে হবে। তারপর স্কুলের পুনর্মিলনের দিন জুন আর লিন একসঙ্গে স্কুলে আসে। স্কুলে পৌঁছে তারা দেখে তাদের কোনো বন্ধুই সেখানে আসেনি। কিছুক্ষণ পর লিন দেখতে পায় বেলুন উঠতে শুরু করেছে। সিঁড়ি দিয়ে নামার সময় সে দেখে সেখানে গ্লাসও সাজিয়ে রাখা আছে। সবকিছু ঠিক সেভাবেই হচ্ছিল যেভাবে লিন একসময় জুনকে বন্ধু বানানোর জন্য করেছিল। এসব দেখে লিন তো একটু টেনশনে পড়ে যায়। এ দেখে জুন তো মিটিমিটি হাসতে থাকে। তারপর জুন লিনকে বলে এবার তুমি তোমার চোখ বন্ধ করো। এই বলে সে লিনের চোখে একটি আই মাস্ক পরিয়ে দেয়। কিছুক্ষণ পর লিন যখন আই মাস্ক খুলে ফেলে তখন দেখে তার সব বন্ধুরা স্কুল ড্রেস পরে সেখানে দাঁড়িয়ে আছে। এমনকি জিনও স্কুলের ড্রেস পরে সেখানে এসেছে। তারপর জুন সবার সামনে লিনকে বিয়ের জন্য সুন্দরভাবে প্রপোজাল করে। লিন তো এসব কিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর লিনকে খুশি করার জন্য জুনই এ সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল। এবার লিনও খুশি মনে তার প্রপোজালে হ্যাঁ বলে দেয়। এতে তাদের সব বন্ধুরা ভীষণ খুশি হয়ে যায়। অবশেষে জুন আর লিনের বিয়ের দিন চলে আসে। যে সিনটা আমরা ড্রামার শুরুতেই দেখেছিলাম। তাদের বিয়েতে কাইও আসে এবং তাদেরকে অভিনন্দন জানায়। তারপর লিনার জুন একে অপরকে আংটি পরিয়ে একে অপরকে কিস করে। তারা সবাই তো অনেক বেশি খুশি ছিল, বিশেষ করে লিনার জুন। বিয়ের পর তাদের বন্ধুরা যখন তাদের খুঁজতে যায় তখন জানতে পারে লিনার জুন সেখানে নেই। আসলে তারা বন্ধুদের বাদ দিয়ে একা একা ঘুরতে চলে গিয়েছিল যাতে হানিমুনে কেউ তাদেরকে ডিস্টার্ব করতে না পারে। হানিমুনে এসে লিন জুনকে বলে চলো আমরা বিয়ের পরের কাজটা সেরে ফেলি। এটা শুনে জুন তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু পরে দেখা যায় লিন আসলে বিয়ের পরের কন্ট্রাক্ট তৈরি করছিল। তারা কিছুক্ষণ কথাবার্তা বলার পর লিন জুনকে বলে বিয়ের পরও তো সবকিছু একই আছে। জুন বলে না না, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এই বলে সে লিনকে কোলে তুলে নেয়। জুন যখন লিনকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ধাক্কা লেগে যায়। এতে তারা দুজনেই হেসে ফেলে। তারপর জুন লিনকে গাড়ির মধ্যে নিয়ে যায়। সকাল হলেও তাদের রোমান্টিক মুহূর্ত শেষ হয় না। তারা আবারও একে অপরকে কিস করতে থাকে। তারপর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন বাড়ির সবাই তাদেরকে বলতে শুরু করে তাড়াতাড়ি বাচ্চা নাও, আমরা খুব তাড়াতাড়ি দাদু দাদি আর নানা নানি হতে চাই। এইসব শুনে তারা তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তারপর একদিন জুন আর লিন আলাদাভাবে কিউট বাচ্চাদের ভিডিও দেখছিল। ভিডিও দেখতে দেখতে জুন বলে ওঠে আমাদের মেয়েও এত কিউট হবে। লিন বলে কিন্তু আমাদের তো কোনো মেয়েই নেই। জুন বলে তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই বলে তারা আবারও রোমান্স করতে শুরু করে দেয়। তারপর আমাদেরকে কয়েক বছরের পরের সিন দেখা যায়। আজও জুন লিনকে কিস করতে যাবে তখনই একটি কিউট বেবি তাদের দুজনের মাঝখানে চলে আসে। বেবিটাকে দেখে জুন মজা করে বলে তুমি ওকে আবারও ভিতরে নিয়ে যাও আর আমার জন্য একটা কিউট মেয়ে নিয়ে আসো। এটা শুনে লিন বলে তোমার যদি মেয়ে দরকার হয় তাহলে তুমি নিজেই তৈরি করে নাও। এসব বলে তারা মজা করতে থাকে। জুন, লিন এবং তাদের ছোট্ট বেবিকে নিয়ে তাদের পরিবার তখন খুবই খুশি ছিল। তারপর তারা তিনজন একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করে আর তাদের এই হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।